হুম। তো বাইসেকশন মেথডের প্রসিডিউরটা কি? বাইসেকশন মেথডের প্রসিডিউরটা হচ্ছে যে বাইসেকশন মেথডে আমাদেরকে একটা রুট বের করতে হবে। এখানে রুটের মিনিংটা কি? কোন একটা সিগন্যালের রুটের মিনিংটা হচ্ছে যে সেই সিগন্যালের যে গ্রাফ বা সেই ফাংশনের যে গ্রাফ, সেই গ্রাফটা এক্স অক্ষকে কোথায় কাট করে, গ্রাফের যে লাইনটা, সেই লাইনটা এক্স অক্ষকে কোথায় কাট করে সেই পয়েন্টটাকে খুঁজে বের করা, বা সেটার একেবারে খুব কাছাকাছি যাওয়া, দশমিকের পরে 3 ঘর 4 ঘর 5 ঘর পর্যন্ত সেই বিন্দুর কাছাকাছি পৌঁছানো, এটা হচ্ছে গিয়ে উদ্দেশ্য। তাহলে ওই রুটটা বের হবে। এখন সেটার জন্য আমরা কি করি? সেটার জন্য প্রথম ধাপে যেটা করা হয়, এটা হচ্ছে গিয়ে এ আর বি দুইটা বিন্দুকে ধরা হয়। এখানে দেখতে পাইতেছো যে তোমরা এ একটা পয়েন্ট আছে আর বি একটা পয়েন্ট আছে। এটা ইনিশিয়াল গেজ। ইনিশিয়াল গেজ একটা শর্ত মেনে চলে। সেই শর্তটা হচ্ছে যে এ এর মান আর বি এর মান এমন হইতে হবে যেন একটার জন্য এফএক্স এর ভ্যালুটা পজিটিভ হইলে অন্যটার জন্য যেন এফএক্স এর ভ্যালুটা নেগেটিভ হয়। এই শর্ত মানলে ইনিশিয়াল গেজ ঠিক হবে। আর যদি দুইটাই পজিটিভ হয় কিংবা দুইটাই নেগেটিভ হয়, তাহলে প্রসিডিউরটা আগাবে না। সো প্রথম ব্যাপার হচ্ছে যে একটা ইনিশিয়াল গেস করতে হবে, দুইটা বিন্দু নিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ওই দুইটা বিন্দুর মধ্যে একটা শর্ত মেনটেন করতে হবে। সেটা হচ্ছে গিয়ে যে এদের দুইজনের মধ্যে একজন পজিটিভ আর একজন নেগেটিভ হইতে হবে, তাদের ফাংশনাল ভ্যালু। এ বি পজিটিভ নেগেটিভ না, এ বি যে কোনো মানই হইতে পারে। এ ও পজিটিভ হইতে পারে, এ বি দুইজনই পজিটিভ হইতে পারে, দুইজনই নেগেটিভ হইতে পারে, একজন পজিটিভ একজন নেগেটিভ হইতে পারে, সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে এফ এ মানে এর জন্য ওয়াই এর ভ্যালু আর বি এর জন্য ওয়াই এর ভ্যালু, এই দুইজনের মধ্যে একজন পজিটিভ আর একজন নেগেটিভ হইতে হবে। আচ্ছা, এরপরে কি করা হয়? এরপরে হচ্ছে যে এ আর বি যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ তাদের এভারেজ বের করা হয়। এই হচ্ছে গিয়ে আমাদের ধাপগুলো। আমরা ধাপগুলো যদি দেখি, প্রথম ধাপ হচ্ছে গিয়ে চুজ টু রিয়েল নাম্বারস এ এন্ড বি such that এফ এ ইনটু এফ বি ইজ লেস দেন 0। এই যে যেটা বললাম যে একজন পজিটিভ আর একজন যদি নেগেটিভ হয়, তাহলে পজিটিভ আর নেগেটিভ সংখ্যার গুণফল সব সময় নেগেটিভ হয়, মানে শূন্য থেকে ছোট হয়। সো একজন পজিটিভ একজন নেগেটিভ হওয়া মানে আমরা জানি না, হয়তো এ এফ এ পজিটিভ হইতে পারে, এফ বি নেগেটিভ হইতে পারে, অথবা উল্টাটা হইতে পারে। যাই হোক, যেই শর্ত যেই যেই পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তাদের গুণফল অবশ্যই শূন্য থেকে ছোট হবে, মানে নেগেটিভ হবে। এই শর্ত মেনটেন করলে তারপরে এ আর বি কে যোগ করা হয়, 2 দিয়ে ভাগ করা হয়। আচ্ছা, এ আর বি কে যোগ করে 2 দিয়ে ভাগ করার পরের ধাপটা কি? পরের ধাপটা হচ্ছে যে নতুন যে মানটা পাইলা, ধরো এ আর বি কে যোগ করে এখন নতুন এই মানটা পাইলা এক্স নট, এটা আমাদের নতুন মান। এ আর বি এর যোগফল দিয়ে 2 দিয়ে ভাগ করার পর এক্স নট এর জন্য এফএক্স বের করতে হয়, মানে ওয়াই এর ভ্যালুটা বের করতে হয়, এফএক্স এফএক্স নটটা বের করতে হয়। এই এফএক্স নট যদি পজিটিভ হয়, তাহলে এই ক্ষেত্রে দেখো এফএক্স নট কি নেগেটিভ। এই যে এক্স নট এর জন্য ওয়াই এর যে ভ্যালুটা পাচ্ছি, এটা তো এক্স অক্ষের নিচে, তার মানে নেগেটিভ। এটা যদি নেগেটিভ হয়, তাহলে এ এর ভ্যালুটাকে, যে এ যেই সংখ্যাটা ছিল প্রাথমিকভাবে আমরা অনুমান করছিলাম, সেইটার বদলে আমরা এক্স নট বসাবো এবং অঙ্কটা ধাপে ধাপে আগাই নিব। আচ্ছা, আবার উল্টাটাও হইতে পারে, এ আর বি কে যোগ করে 2 দিয়ে ভাগ করার পরে এটা গ্রাফের এই পাশেও আসতে পারে। গ্রাফের এই পাশে আসলে সেটার জন্য আবার নতুন করে আবার তাহলে তখন বি কে এক্স নট দিয়ে রিপ্লেস করতে হবে, অর্থাৎ
পজিটিভ নতুন ভ্যালু হবে x নট এবং x নট এর জন্য তখন ধাপগুলো আগাইতে হবে। তাহলে এই শর্তটা এরকম যে নতুন মানটা পেলা হচ্ছে গিয়ে এক্স আর আর বি কে যোগ করে 2 দিয়ে ভাগ করার পরে এরপরে এফ এ এফ এক্স আর এটা একবার চেক করতে হবে। এটা চেক করার পরে সেই মানটা কি শূন্যের বড়, শূন্যের সমান না শূন্যের ছোট সেটা যাচাই করতে হবে। যদি শূন্যের সমান, শূন্যের চেয়ে ছোট হয় মানে এই গুণফলটা কি আমাদের নেগেটিভ। এই গুণফলটা নেগেটিভ হইলে আমরা তখন বি কে এক্স আর দিয়ে রিপ্লেস করব, অর্থাৎ আমাদের নতুন রুট হবে এ এক্স আর, নতুন ইন্টারভাল হবে এটা। সেট দেন সেট বি ইকুয়াল এক্স আর, অর্থাৎ কথা হচ্ছে যে যার জন্য এই গুণফলগুলা শূন্যের চেয়ে ছোট হবে সেই হবে গিয়ে আমাদের নতুন রুট। তাহলে এখন যেহেতু এই এক্স আর এর জন্য গুণফলটা শূন্যের চেয়ে ছোট পেয়ে গেছি, তার মানে এক্স আরটা হবে গিয়ে নতুন ভ্যালু, বি এর জায়গায় এ বসবে। আর যদি এটার জন্য পজিটিভ হয় তাহলে বুঝতে হবে যে এই এক্স আরটাকে আসলে এটাকে আর রাখা যাবে না, তখন এ কে এক্স আর দিয়ে রিপ্লেস করতে হবে এবং সেট করতে হবে এ সমান সমান এক্স আর এবং দ্বিতীয় ধাপে চলে যেতে হবে, গো টু স্টেপ 2। আর যদি সমান সমান হয় এফ এফ এ এক্স আর সমান সমান যদি 0 হয়, দুইজনের গুণফল যদি 0 হয় তার মানে তখন আমরা রুটে পৌঁছায় গেছি। দুইজন 0 মানে কেউ পজিটিভ না কেউ নেগেটিভও না, অর্থাৎ একটা ফাংশনের ওই রুটটা এই পয়েন্টে পৌঁছায় গেছে। এই পয়েন্টে যখন পৌঁছায় যাবে তখন আর ফার্দার ইয়ে করার দরকার নেই, ধাপে আগানোর দরকার নেই, কারণ ওইটাই হবে, ওইটা আমাদের সলিউশন, আমরা একেবারে সলিউশনের পর্যন্ত পৌঁছায় গেছি। তো যদি কখন এদের দুইজনের গুণফল 0 পাওয়া যায় তাহলে এক্স আর এর যে মান সেটাকে আমরা সলিউশন ধরে নিব। তাহলে এই শর্তে যদি আমরা আগাই এবং এক্স আর কে খুঁজে বের করতে পারি তাহলে আমাদের বাইসেকশন মেথডে নতুন একটা রুট বের করার সলিউশন পাওয়া যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ধাপগুলো তো ফলো করলাম, কিন্তু থামবো কোথায়? এমন তো হইতে পারে যে কখনোই শূন্য হইল না, আমরা একটার পর একটা স্টেপ করেই যাইতেছি। এর জন্য যেটা করা হয় সেটা হচ্ছে যে কতবার এই কাজটা সম্পন্ন হবে আমাদের কোডে সেই জিনিসটাকে উল্লেখ করতে হবে। এইটাকে বলে ইটারেশন। এই যে বারবার ঘুরে ঘুরে এই ইয়েটাকে করা, সেম লুপটাকে চালানো, এটাকে বলে ইটারেশন। আমরা ম্যাটল্যাবে তো লুপ কোড করব। লুপ একটা কোডিং করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা কতবার পর্যন্ত এটা রিপিট করবে সেটাকে আমাদেরকে কোডে উল্লেখ করতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম ইটারেশন বলে, ম্যাক্সিমাম ইটারেশন কতবার হবে সেটা রিপিট করতে হবে। তাহলে প্রসিডিউর যখন দেখলাম, এখন আমরা কোডিং এ যাই। ম্যাটল্যাবের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে এখন আমরা কোডকে আমরা তিনটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে গিয়ে কোডের মেইন বডি, যেখানে আমরা কি কি রেজাল্ট দেখাবো, সেই রেজাল্টগুলা ডিসপ্লেতে কিভাবে দেখাবে সেই জিনিসগুলোকে আমরা লিখব। আর দ্বিতীয় পার্ট হচ্ছে গিয়ে বাইসেকশন মেথডটা
একটা ফাংশন আকারে লিখব। আর তৃতীয়টা হচ্ছে যে ফাংশনগুলোর জন্য আমরা দেখতে চাই এই বাইসেকশন মেথডটা, সেই ফাংশনটাকে আলাদা করে আরেকটা বডিতে লিখব। এখন যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে বাইসেকশন মেথডের মেইন বডি যেটা, সেটা এখানে মূল কোড অর্থাৎ বাইসেকশন মেথডের কোডটা করা হয় নাই। বাইসেকশন মেথডের কোডটা আলাদা ফাংশন কল করব। আচ্ছা, ফার্স্টে এইটার একটা নাম দিলাম। এটা জাস্ট এই পার্সেন্টেজ দিয়ে এইভাবে লিখছি, তার মানে এটা কমেন্ট হিসেবে নিয়েছে। এরপরে একটা লাইন লেখা হয়েছে, সেটা হচ্ছে গ্লোবাল টলারেন্স আর ম্যাক্সিট। কোন একটা ভ্যারিয়েবলকে দুই ভাবে কল করা যায়, একটা হচ্ছে গিয়ে লোকাল আর একটা হচ্ছে গিয়ে গ্লোবাল। গ্লোবাল জিনিসটা কি যদি দেখতে চাও, তাহলে এই যে গ্লোবাল লিখে ডকুমেন্টেশনের জায়গায় গ্লোবাল লিখে যদি সার্চ দাও, তাহলে গ্লোবাল এর মিনিংটা দেখাবে। এখানে মিনিংটা বোঝানো হচ্ছে ডিক্লেয়ার ভ্যারিয়েবলস অ্যাজ গ্লোবাল। অর্থাৎ তুমি প্রত্যেকটা ম্যাটল্যাব ফাংশনে যখন আমরা ভ্যারিয়েবল ডিফাইন করি, তখন সেটাকে সে লোকাল ভ্যারিয়েবল হিসেবে নেয়। অর্থাৎ ম্যাটল্যাবের ওই কোডটার মধ্যেই ওই ভ্যারিয়েবলটার অস্তিত্ব সীমাবদ্ধ থাকে। আর যদি তুমি একটা পার্টিকুলার ফাংশনকে গ্লোবাল হিসেবে নাও, তাহলে সে সেই ভ্যারিয়েবলটাকে ম্যাটল্যাবে এই রিলেটেড যতগুলা ফাংশন কল করা হবে, সবগুলা ফাংশনের ভিতরে সে ওই ভ্যারিয়েবলটাকে সেম ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করবে। তো লোকাল ফাংশন হিসেবে কল করলে একটা ফাংশনে সেটাকে লোকাল ফাংশন হিসেবে কল করলে অন্যটার মধ্যে সেটাকে সে গ্লোবাল হিসেবে নেয় না, মানে অন্যটার ভিতরে সে তাকে রিকগনাইজ করতে পারে না। আর যখন গ্লোবাল হিসেবে নেওয়া হয়, যেমন এই যে ইফ several functions are declared as a particular variable name as global, then they all share a single copy of that variable. মানে অনেকগুলো ফাংশনের মধ্যেও তুমি যদি এই ভ্যারিয়েবল গুলাকে ইউজ করো, সব ফাংশনই তাকে চিনতে পারবে। এটা হচ্ছে গ্লোবালের মিনিং। আমরা গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে ডিফাইন করলাম হচ্ছে কি টলারেন্স আর ম্যাক্সিট। এখন গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করার কারণ হচ্ছে কি আমরা মাল্টিপল ফাংশন এখানে ইউজ করব। একটা ফাংশন এটাকে ইউজ করলাম, অন্য ফাংশন যদি এটাকে চিনতে না পারে তখন আমাদের সমস্যা হয়ে যাবে। জন্য অন্য ফাংশনগুলো যাতে চিনতে পারে, সেজন্য এই গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করা হলো। পরবর্তী কথা হচ্ছে যে ভ্যারিয়েবল গুলা কি কি, গ্লোবালের পরে যাদের নাম থাকে তারা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল। একটা ভ্যারিয়েবলের নাম দিলাম টলারেন্স, আরেকটা ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে গিয়া ম্যাক্সিটস। টলারেন্স মানে হচ্ছে যে আমরা কত ঘর পর্যন্ত আমাদের যে সলিউশন গুলো আসছে, তখন আমরা বলি না যে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত, দশমিকের পরে 4 ঘর পর্যন্ত এই ইরোরটা ক্যালকুলেট, মানে সংখ্যা মানগুলা সেম হচ্ছে কিনা সেই পর্যন্ত অপেক্ষা করো। টলারেন্সের মানে হচ্ছে কি আগের ভ্যালু, আগে কত কত রুট পাওয়া গেছিল আর এখন কত রুট পাওয়া গেছে, এই দুইজনের মধ্যে ডিফারেন্সটাকে এখানে ডিফাইন করব। তো আমি টলারেন্সকে সেট করলাম হচ্ছে গিয়ে 0.001, মানে আগের রুটটা যদি 2.445 হয় আর পরের রুটটা যদি 2.444 হয়, তাহলে তাদের টলারেন্সের লিমিট পৌঁছায় গেছে। আর যদি দুইজনের মধ্যে ডিফারেন্স এর চেয়ে কম বা বেশি হয়, তাহলে টলারেন্সে এখনো পৌঁছায় নাই। আর ম্যাক্সিটস মানে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ইটারেশন, কয়বার পর্যন্ত আমরা লুপ চালাবো। কোনো ফাংশন খুব তাড়াতাড়ি কনভার্ট করে, খুব তাড়াতাড়ি রুটের কাছে পৌঁছায়, আবার কোনো ফাংশন রুটের কাছে পৌঁছাইতে অনেক টাইম নেয়। আমরা কতবার পর্যন্ত ইয়ে করব। যেমন অঙ্ক করার সময় তোমরা দেখছো যে কখনো 6 ধাপ করতে হয়, কখনো 12-14 ধাপে গিয়ে তারপরে ফাংশন কনভার্ট করে বা রুটে পৌঁছানো যায়।
তো আমরা এখানে যেহেতু কম্পিউটার কাজ করতেছে আমরা এটাকে বললাম যে 30 বার পর্যন্ত আমরা ম্যাক্সিমাম ইটারেশন করব, এর বেশি আর যাব না। আচ্ছা, এরপরে তোমরা জানো যে বাইসেকশন মেথডে দুইটা রুট বা দুইটা ইনিশিয়াল নাম্বার চয়েস করতে হয়। এই ইনিশিয়াল নাম্বারগুলোর আমরা দুইটা নাম দিলাম, একটা হচ্ছে গিয়ে এক্স লোয়ার আর একটা হচ্ছে গিয়ে এক্স আপার। একটা হচ্ছে গিয়ে লোয়ার ভ্যালু আর একটা হচ্ছে গিয়ে আপার ভ্যালু। আমাদের ইনিশিয়াল গেসটাও তাহলে আমরা যে কোনো কিছুই ধরতে পারি। আপাতত একটা সংখ্যা দিয়ে রাখলাম, এখনো জানি না এটা কাজ করবে কি করবে না। আচ্ছা, পরের ধাপটা কি? পরের ধাপটা হচ্ছে যে এখন আমরা রুট বের করতে চাই। রুট বের করার জন্য ফাংশন লাগবে আমাদের। সেই ফাংশনটা হইতে হবে আমাদের বাইসেকশন মেথডে লেখা, কোড লেখা একটা ফাংশন। তো আমরা সেই ফাংশনটার নাম দিলাম হচ্ছে গিয়ে বাইসেক্ট। এই নামে আমরা একটা ফাংশন লিখব। ফাংশনে কি কি থাকবে? বাইসেকশন মেথডে ফাংশনের ভিতরে একটা ইকুয়েশন লাগবে, তাই না? fx সমান সমান সামথিং এরকম একটা কিছু থাকা লাগবে। তো সেইটাকে আমরা func এই ফাংশন শর্ট ফর্মে দিলাম। এটা ইনপুট। হ্যাঁ, মোট তিনটা ইনপুট লাগবে আমাদের বাইসেকশন মেথড শুরু করার জন্য। আমাদের তিনটা জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে যে একটা ফাংশন লাগবে, আর দ্বিতীয় হচ্ছে যে দুইটা আপার লিমিট, একটা আপার লিমিট আর একটা লোয়ার লিমিট, মানে দুইটা ইনিশিয়াল গেস লাগবে আমাদের, ইনিশিয়াল ভ্যালু লাগবে। তো এই যে ইনিশিয়াল ভ্যালুগুলো হচ্ছে গিয়ে এক্স লোয়ার আর আরেকটা হচ্ছে গিয়ে এক্স আপার। এই ইনিশিয়াল ভ্যালু দুইটা দিলাম, আর হচ্ছে গিয়ে ফাংশনটা, যেটা ফাংশনটা লিখবো পরবর্তীতে সেটার নাম দিলাম। এই তিনটা মিলে একটা ফাংশনের একটা কোড লিখবো। সেই যে কোডটার একটা ফাংশন কল হবে, যে ফাংশনটার নাম হবে বাইসেক্ট। সেই ফাংশনটা কল করার পরে সেই ফাংশনটা আমাদেরকে দুইটা জিনিস দিবে। একটা জিনিস দিবে হচ্ছে গিয়ে রুট, আমাদের অ্যানসারটা আউটপুট হিসেবে দিবে। আর একটা জিনিস দিবে হচ্ছে গিয়ে আই ফ্ল্যাগ। হ্যাঁ, এটা একটা আইডেন্টিফিকেশন, হ্যাঁ, যে আসলে ভিতরে কি কোনো সমস্যা হয়েছে না সব ঠিকঠাক মতো আছে, সেই জিনিসটাকে এই সংখ্যাটা আমাদেরকে উল্লেখ করে দিবে। এটার ভূমিকা কি সেটা পরে আসতেছে। আচ্ছা, কোডের পরবর্তী অংশ একটু পরে ব্যাখ্যা করতেছি। এতটুকু পর্যন্ত হয়ে গেলে আসলে কাজ শেষ। এরপরে যেটা করতে হবে, এখন বাইসেকশন মেথডটাকে কোড আকারে লিখতে হবে। আমরা সেখানে চলে যাই। বাইসেকশন মেথডটাকে কোড আকারে লিখলে সেটা দেখতে কিরকম হবে। এটা আরেকটা পেজ, আরেকটা এম ফাইল। সেই এম ফাইলটা ওপেন করবা, নতুন একটা এম ফাইল ওপেন করবা। নতুন একটা এম ফাইল ওপেন করে সেইখানে এই যে এখানে কোড যেই নামে কল করছো, যেহেতু বাইসেক্ট নামে কল করছো, এই কোডটাকে বাইসেক্ট নামে সেভ করবা। আচ্ছা, বাইসেক্ট নামে সেভ করার পরে এখন আমরা ফাংশনটা লিখবো। তো ফাংশন লেখার উপায় হচ্ছে গিয়ে, ফাংশন লেখার জন্য ফার্স্টে একটা কোর কিওয়ার্ড লিখতে হয় ফাংশন, এরপর সমান সমান দিয়ে ফাংশনটার নাম দিতে হয়। ফাংশনটার নাম দিয়ে ফাংশনের ইনপুট যারা তাদের নামগুলো দিতে হয়। যেমন ফাংশনে একটা ফাংশনাল ভ্যালু ইকুয়েশন লাগবে, সেটাকে আমরা FUN নামে দিলাম। দুইটা সংখ্যা থাকা লাগবে, ইনিশিয়াল ভ্যালু আর হায়ার ভ্যালু আর লোয়ার ভ্যালু। সেই আপার ভ্যালু আর লোয়ার ভ্যালুটা দিলাম। আর ফাংশন থেকে যদি একটা রেজাল্ট আসে সেই রেজাল্টটা এখানে লিখবা। এখানে আমরা যেহেতু এক্সপেক্ট করতেছি যে এই ফাংশন আমাদেরকে দুইটা রেজাল্ট দিবে, একটা রেজাল্টের নাম দিলাম অ্যানসার আর একটা রেজাল্টের নাম দিলাম আই ফ্ল্যাগ। খেয়াল করো ফাংশনে এখানে যে নামগুলো আমরা ইউজ করছি, এই নামগুলো কিন্তু আগের নামের সাথে মিল রাখার কোনো প্রয়োজন নাই। আগের ফাংশন যখন কল হবে তখন এখানে যে নামগুলা থাকবে সেই নামগুলা এইখানের নামের সাথে রিলেটেড হইতে হবে। যেমন এক্স লোয়ার হইলে
এখানেও এক্স লোয়ার লিখতে হবে, এক্স আপার লিখলে এখানেও এক্স আপার লিখতে হবে, নাহলে তো এ চিনতে পারবে না কাকে কাকে দেয়া হচ্ছে ফাংশনের ভিতরে। আর এফইউএনসি ফাংশন যেটা, সেটা আমরা একটা ফাংশন হিসেবে কল করব, সেটা এখনো লিখি নাই, বাট দেখব। তো এইখানের ভিতরে যা লেখা হবে সেটা হচ্ছে গিয়ে এইখানগুলোর নামের সাথে রিলেটেড। আর যখন তুমি অ্যাকচুয়াল ফাংশন লিখবে তখন এখানে যে কোনো নাম লিখতে পারো, এবং এই ফাংশনটাকে অন্য যে কোনো জায়গায় ইউজ করা যাবে, বাইসেক্ট নাম দিয়ে অন্য যে কোনো জায়গায় ইউজ করা যাবে। তুমি যত জায়গায় ইউজ করতে চাও সব জায়গায় ইউজ করতে পারো। তো এইখানে এই নামগুলা কোনো পার্টিকুলার ইয়ের সাথে রিলেটেড না, কোনো পার্টিকুলার ফাংশনের সাথে রিলেটেড না, এটা পুরোপুরি একটা আলাদা কোড হিসেবে একে টলারেট করতে হবে। এখন দেখো যে আবার আবার ওই গ্লোবাল নাম দিয়ে যেটা দিছিলাম, যেহেতু গ্লোবাল এদেরকে আরেকবার ডিফাইন করে নিলাম যাতে চিনতে পারে সে। গ্লোবাল টলারেন্স আর ম্যাক্সিমাম ইটারেশন যাদেরকে বলছিলাম তাদের আবার এখানে ডিফাইন করলাম। আচ্ছা, এবার আই ফ্ল্যাগটা কি পরে আসতেছি। ইটারেশন, হ্যাঁ, কয়বার ইটারেশন করব, শুরুতে শুরু করি না এখনো, তাই ইটারেশন যে ভ্যারিয়েবলটা, সে ভ্যারিয়েবলটাকে 0 ডিফাইন করে নিলাম। আর আমাদের আই ফ্ল্যাগ একটা অ্যান্সার আসবে, সেই অ্যান্সারটাকে 0 হিসেবে ডিফাইন করে নিলাম। ধরে নিলাম যে এটা শুরুতে, এটার মান হচ্ছে গিয়ে 0, এটার কোনো সিগনিফিকেন্স নাই শুরুতে। আচ্ছা, এখন আসি আবার আমাদের সেই প্রথম ধাপে কি করতে হয়, এ আর বি চয়েস করতে হয়। এ আর বি কিন্তু অলরেডি আমরা চয়েস করে ফেলছি, এখানে এ আর বি চয়েস করে ফেলছি। এরপরে কি করতে হবে, এফ এ আর এফ বি বের করতে হবে, তাই না? দেখতে হবে যে তাদের গুণফলটা শূন্যের চেয়ে ছোট না বড়, মানে আমার এ বি এর চয়েসটা ঠিক আছে কিনা। এফ এ বের করার উপায় কি, এফ ইভাল নামে একটা ফাংশন আছে, ম্যাটল্যাবের বিল্ট ইন ফাংশন, যেই ফাংশনে তুমি যদি ফাংশনের ভ্যালুটা দাও আর ফাংশনকে কোন ভ্যারিয়েবলের জন্য ইভ্যালুয়েট করতে চাও সেটা যদি দাও, তাহলে সে আউটপুটটা দিয়ে দেয়। আমরা একটু দেখি এফ ইভাল কি করে। এই যে দেখো, এফ ইভ্যাল ফাংশন ইভ্যালুয়েশন। ফাংশন ইভ্যালুয়েশন যে কাজটা করে সেটা সে হচ্ছে গিয়ে evaluates a function using its name or its handle, মানে ফাংশনের নাম আর হচ্ছে গিয়ে ফাংশনের মধ্যে কার কার ভ্যালু জানতে চাই, তাদের জন্য তাদেরকে সে তাদের আউটপুটটা সে আমাদেরকে দিবে। আচ্ছা, তাহলে কোন একটা ফাংশন, এখানে যদি একটা ফাংশন লিখো যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5, আর যদি তার ভিতরে 2 দিয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 এর জন্য ফাংশনটার আউটপুট কত হবে সেটা সে বের করে আমাদেরকে দিয়ে দিবে। যেমন 13 যদি আসে আউটপুট, তাহলে সে আমাদেরকে উত্তরে ডাইরেক্ট 13 দেখাই দিবে। তো এফ ইভালের কাজটা আশা করি বোঝা যাইতেছে, যে একটা ফাংশনের মধ্যে ফাংশন কিওয়ার্ডটা কল করে তার ভিতরে ফাংশনটা দিতে হয়, আর হচ্ছে গিয়ে ইনপুট গুলাকে দিতে হয়। তাহলে let's go back. আমরা ফার্স্টে ফাংশনের নামটা দিব, ফাংশনকে আমরা ফান নামে FUN এই নামে কল করব। সো ফাংশনটা এখনো লিখি নাই, লিখবো, জাস্ট নাম দিয়ে রাখলাম ফাংশন, আর হচ্ছে গিয়ে তার ভিতরে ইনপুট হিসেবে এ দিব। আবার বি এর জন্য ফাংশনের ভ্যালু বের করতে হবে, সো ফাংশনটা দিলাম, তার ভিতরে বি এর মান দিলাম, সো এফ বি বের হবে। আচ্ছা, এইবার হচ্ছে যে আমরা
এবার হচ্ছে যে আমাদের একটা লুপ ক্রিয়েট করতে হবে। আচ্ছা, লুপের ভিতরে শর্ত কি থাকবে দেখো। শর্ত যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে এই শর্তটা আমাদেরকে যাচাই করতে হবে যে এফ এ ইন্টু এক্স আর এটা শূন্যের চেয়ে ছোট কিনা। এটা শূন্যের চেয়ে ছোট হইলে তাহলে আমাদের নতুন রুট হিসেবে আমরা বি কে চয়েস করব, আর যদি এটা না হয় তাহলে নতুন রুট হিসেবে আমরা এ কে চয়েস করব। তাহলে প্রথম ধাপ কিন্তু প্রথম ধাপটা তোমাদেরকে দেখায় আসি। প্রথম ধাপটার ব্যাপারে প্রথম ধাপ হচ্ছে গিয়ে এই যে এফ এ ইন্টু এফ বি, অর্থাৎ ইনিশিয়াল যে ভ্যালুগুলো দেখলা, এই ইনিশিয়াল ভ্যালুগুলোর জন্য এফ এ এফ বি যে বের করলা সেটা শূন্যের চেয়ে ছোট কিনা, এটা কিন্তু সবার আগে যাচাই করতে হবে। এটা যদি না হয় তাহলে তো আগানো যাবে না। তো প্রথম ধাপ হচ্ছে গিয়ে এফ এ এফ বি কে চেক করা। আমরা এফ এ এফ বি যেহেতু অলরেডি বের করে ফেলছি, তাদেরকে চেক করি। এই যে এফ এ ইন্টু এফ বি এরা শূন্যের চেয়ে ছোট কিনা। আচ্ছা, যদি শূন্যের চেয়ে ছোট হয়, অর্থাৎ এই লুপটা যদি কাজ করে, তাহলে আমরা যে কাজটা করব সি সমান সমান বি প্লাস এ বাই 2 এটা বের করব। এখানে আমরা আরো কিছু ছোট শর্ত জুড়ে দিছি, কারণ এই লুপের ভিতরেই আমরা আবার বাকি কাজটা করব। তো এই শর্ত যদি হয়ে যায় এবং যদি এই দুইটা শর্ত ঠিক থাকে, তাহলে সে যেই কাজটা করবে সেটা হচ্ছে গিয়ে সি সমান সমান এ প্লাস বি বাই 2 বের করবে, নতুন একটা ভ্যালু সি সে ক্যালকুলেট করে ফেলবে। আচ্ছা, সি যদি ক্যালকুলেট করে তাহলে এরপরে কি করতে হবে? এরপরে ওই সি এর জন্য ফাংশনের ভ্যালুটা বের করতে হবে, আবার এফ ইভাল ক্যালকুলেট করে ফাংশনের দিয়ে সি লিখলে এফ সি কত সেটা বের হয়ে আসবে। সি এর জন্য ফাংশনের ভ্যালু বের করে আসার পরে এরপরে আমরা এই যে যেই কথাটা বলছিলাম, অর্থাৎ এখানে এক্স আর যেটা বলতেছি সেটাই আসলে সি। এফ এ ইন্টু এফ সি এটাকে ক্যালকুলেট করব, পরে শূন্যের চেয়ে বড় না ছোট না সমান এই তিনটা শর্ত আমাদেরকে যাচাই করতে হবে। আচ্ছা, এখন এই কাজটা করার আগে হোয়াইলের ভিতরে, অর্থাৎ আমরা যে লুপ চালাবো সেই লুপের ভিতরে আরো দুইটা জিনিসকে আমাদেরকে শর্ত হিসেবে আমরা ইনক্লুড করে নিতে হবে। এক নম্বর হচ্ছে যে এফ এ এফ বি এরা শূন্যের চেয়ে ছোট কিনা। ওকে, দ্বিতীয় হচ্ছে যে ইটারেশনটা ম্যাক্সিমাম ইটারেশনের চেয়ে ছোট কিনা। ওই যে শুরুতে যে বলছিলাম যে ম্যাক্সির যে সংখ্যাটা আমরা লিখছি, ম্যাক্সিমাম ইটারেশন মানে হচ্ছে যে সর্বোচ্চ কতবার পর্যন্ত আমরা এই লুপটাকে চালাবো। যদি ম্যাক্সিমাম ইটারেশন 30 হয় তাহলে ইটারেশনের সংখ্যা 30-এর কম হইতে হবে। যদি ইটারেশন, এই যে ইটারেশন নামে একটা ভ্যারিয়েবল ডিফাইন করছি, এটা যদি 30-এর সমান হয়ে যায় তখন কিন্তু এই লুপটা আর চলবে না। সো এন্ড ইয়েটা দিয়ে, শর্তটা দিয়ে আমরা এদের দুইজনকে যুক্ত করে দিলাম। যুক্ত করার মানে হচ্ছে যে এই শর্তটাও পূরণ হইতে হবে, এই শর্তটাও পূরণ হইতে হবে। যদি এই দুইটা শর্ত পূরণ হয় তাহলে এই লুপের মধ্যে সে এন্টার করবে, আর যদি এই দুইটা শর্তের কোনো একটাও পূরণ না হয় তাহলে সেই লুপে আর এন্টার করবে না। সাথে আরেকটা শর্ত আমরা জুড়ে দিছি, যেটা আমরা যে ওই যে আমরা বলছি দশমিকের পরে 2 ঘর 3 ঘর কিংবা এত ঘর পর্যন্ত গেলে থামাবো, সেটার উপায় কি? সেটার উপায় হচ্ছে যে বি মাইনাস এ। যে আমরা যে ইনিশিয়াল গেজ ধরে নিছি বি মাইনাস এ, এটা টলারেন্সের চেয়ে বেশি হইতে হবে। এখন ইনিশিয়াল গেজই যদি এরকম হয় যে এই লুপের মধ্যে যে ভ্যালুগুলো আসতেছে সেটা টলারেন্সের চেয়ে কম,
তাহলে আর লুপ চালানোর কোনো মানে হয় না। এজন্য এই দুইটার বিয়োগফলও টলারেন্সের চেয়ে বেশি হইতে হবে। আচ্ছা, এই তিনটা শর্ত ওয়াইল লুপে, এই তিনটা শর্তই যদি পূরণ হয় তাহলে এই লুপের মধ্যে সে এন্টার করবে, লুপকে চালাবে এবং বারবার সে চেক করবে। কি চেক করবে সেটা আবার দেখে আসি। প্রথমে চেক করবে হচ্ছে কি এফসি, নতুন ভ্যালুটা, গুণ এফ এ, এফ এর ভ্যালুটা শূন্যের চেয়ে ছোট কিনা। আচ্ছা, এটা কোনটা? এটা হচ্ছে গিয়ে এই শর্তটা, এফ এ এক্স আর, এফ এক্স আর বা এফ এ এফ সি ধরি এটা। এখন এক্স আর এর জায়গায় সি কল্পনা করো। এফ এ এফ সি যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে বি সমান সমান ধরতে হবে এক্স আর, এক্স আর মানে হচ্ছে গিয়ে সি, তাহলে বি সমান সমান সি ধরতে হবে এবং লুপটা চালায় যাইতে হবে। তাহলে কোডে আমরা সেটাকে কিভাবে লিখবো? কোডে লিখবো হচ্ছে গিয়ে এফ এ এফ সি, এফ এ যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে বি সমান সমান সি হবে, আর এফ সি এর নতুন ভ্যালুটা তখন আমরা এফ বি হিসেবে দিয়ে দিব এবং লুপ লুপ আবার কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত এই শর্ত মেনটেন থাকবে, লুপ কন্টিনিউ করবে। সো ইফ দিয়ে ফার্স্টের শর্ত হচ্ছে গিয়ে এটা। অথবা দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে যে দ্বিতীয় শর্তটা দেখে আসি, এফ এ এফ সি এটা যদি গ্রেটার দেন 0 হয়। আচ্ছা, তাহলে এখানে অন্যভাবে যদি আমরা একটু চিন্তা করি যে এফ এ এফ সি এটা লেস দেন 0, এটা হইতে পারে। অথবা এটা যদি না হয় তাহলে এফ বি এফ সি তো লেস দেন 0 হবে, যে কোনো একটা তো শূন্যের চেয়ে বড় ছোট হবে। মানে এ এর ক্ষেত্রে যদি সত্য না হয় তাহলে বি এর ক্ষেত্রে এই জিনিসটা সত্য হইতে হবে, কারণ এদের দুইজনকে আমরা প্রথমে এই শর্ত সাপেক্ষে ধরে নিছি যে একজন পজিটিভ আর একজন নেগেটিভ। সো একজনের জন্য যদি সত্য না হয়, অর্থাৎ এফ এ এফ সি এর জন্য যদি লেস দেন 0 না হয় তাহলে এফ বি এফ সি এর জন্য সেটা লেস দেন 0 হবে। এজন্য এখানে এফ বি এফ সি এটা চেক করছে। এটা যদি না হয় তাহলে এফ বি এফ সিটা কি শূন্যের চেয়ে ছোট? যদি হয় তাহলে আগে সি বি এর মানটাকে সি দিয়ে রিপ্লেস করছিলাম, যদি প্রথমটা না হয় তাহলে এ এর মানকে সি দিয়ে রিপ্লেস করব এবং এফ এ সমান সমান এফ সি লিখবো। অর্থাৎ একবার বি এ ইউজ করবা, এ ইউজ করে চেক করবা, যদি এ এর জন্য ইয়ে হয় তাহলে সি এর ভ্যালুটাকে বি তে দিয়ে দিব, আর আরেকবার বি এর জন্য চেক করব, যদি এটার জন্য সত্য হয় তাহলে সি এর ভ্যালুটাকে এ তে দিয়ে দিব। এখানে যা করা হয়েছে এখানে অপোজিট কাজটা করা হয়েছে। যদি এই দুইটা না হয় তাহলে তাহলে ধরে নিতে হবে যে সমান, সেটা আর চেক করার দরকার নাই, কারণ প্রথম দুইটার সাপেক্ষে যদি কাজ না করে তাহলে তৃতীয়টাতে অবশ্যই সমান হবে। এবং সমান হওয়া মানে হচ্ছে যে সি এর যে নতুন মানটা পাওয়া গেছে সেটাই আসলে আমাদের অ্যান্সার। আচ্ছা, আর হচ্ছে যে আই ফ্ল্যাগ নামে যে এটা দিছি, সেই আই ফ্ল্যাগ 1 ডিফাইন করে দিছি। আচ্ছা, এখন প্রত্যেকটা ফাংশন বা কিওয়ার্ড কল করার পরে বেশিরভাগ কিওয়ার্ডের জন্যই আমাদের এন্ড লিখতে হয়। তো শুরুতে যে ফাংশনের কিওয়ার্ডটা কল করছি সেটার জন্য এই এন্ডটা লেখা হয়েছে। এখানে ওয়াইল ফাংশন কল করছি, ওয়াইল এর জন্য একটা এন্ড দেওয়া হয়েছে। আর হচ্ছে যে ইফ ফাংশন কল করছি, ইফ এর জন্য একটা এন্ড দেওয়া হয়েছে। তো যতবার এই টাইপের ফাংশনগুলো কল করবো সবার জন্য এন্ড লেখা হয়েছে। ইফ এলস সবার জন্য একটা এন্ড দিলেই হবে।
স্ক্রিনটা দেখা যাচ্ছে তো না? জি স্যার। এরপরে আমরা একটা সুইচ ফাংশন কল করব। সুইচ ফাংশন তার ভিতরে যেই কেসগুলো থাকে সেই কেসগুলোকে সে যাচাই করে। সুইচ ফাংশনের ইনপুট হিসেবে দিয়ে দিলাম ইটারেশন, অথবা অর্থাৎ ইটারেশন যতবার হবে ততবার সে সুইচ ফাংশনের ভিতরে সে ইটারেশন যখন কমপ্লিট হবে তখন সেই সুইচ ফাংশনের ভিতরে সে তার কেসগুলোকে যাচাই করবে। আচ্ছা, কেসের নাম্বার 1 হইতে পারে, বা তুমি সংখ্যা ডিফাইন করে দিতে পারো। কেস সুইচ দিয়ে দেখাই, SWTCH সুইচ। যে সুইচের কাজটা একটু দেখাই তাহলে বুঝতে পারবা। সুইচ ফাংশনটাকে এভাবে কল করতে হয়, সুইচ লিখে একটা সংখ্যা দিতে হয়। এখন এই সংখ্যাটা কত তার উপর বেস করে সে ইয়ে করবে, কাজ করবে। যেমন এনে যদি তুমি -1 দাও তাহলে সে দেখবে যে কেস ইকুয়াল -1, অর্থাৎ কেসের পরে যে সংখ্যাটা দিছো তার সাথে সে সুইচের ইনপুটটাকে সে মিলাই দেখবে। সুইচের ইনপুটটাকে সে মিলাই দেখার পরে যদি এই কেসগুলোর কোনো একটার সমান পেয়ে যায় তাহলে সে আউটপুটে ডিসপ্লেতে যা দেখানোর কথা সেটা দেখাবে। যেমন তুমি যদি এখানে ইনপুট হিসেবে -1 দাও তাহলে সুইচে n সমান সমান -1 আসবে, তখন সে কেসগুলোর সাথে মিলাবে, কেস কি এই নাম্বারটার সাথে মিলতেছে, এই নাম্বারটার সাথে মিলতেছে না এই নাম্বারটার সাথে মিলতেছে। ও -1 দিলে সে তখন এটার সাথে মিল পেয়ে যাবে, তখন সে ডিসপ্লেতে এটা দেখাবে। যদি 0 দাও তাহলে তখন দেখবে যে প্রথমটার সাথে মিলতেছে না দ্বিতীয়র সাথে মিলতেছে, তখন সে ডিসপ্লেতে 0 দেখাবে। 1 দিলে তখন সে তৃতীয়টা দেখাবে। আর যদি এই তিনটার কোনটার সাথে না মিলে তখন আদারওয়াইজ নামে একটা ফাংশন কল করা হয়। কেস নাম্বারের কারোর সাথে না মিললে তখন বাকি সব ভ্যালুর জন্য আদারওয়াইজে যে ফাংশনটা লেখা থাকে সেই ফাংশনটা সে এক্সিকিউট করে। এভাবে সুইচ ফাংশন কাজ করে। আচ্ছা, তো সুইচ ফাংশনের কাজ যখন আমরা দেখলাম, এখন সুইচের ইটারেশনের সংখ্যাটা আসবে। ইটারেশনের সংখ্যাটার পরে সেই কেসে ম্যাক্সিমাম ইটারেশনের সাথে সে যাচাই করবে, অর্থাৎ এই ইটারেশনটা ম্যাক্সিমাম ইটারেশনের সাথে মিলে গেছে কিনা। ইটারেশন নাম্বার যদি ম্যাক্সিমাম ইটারেশনের সাথে মিলে যায় তখন আউটপুটে আমাদেরকে এই জিনিসগুলো দেখাবে। আচ্ছা, প্রথম কেসটার মানে কি? প্রথমে ইটারেশন আসলো, ইটারেশন আসার পরে একটা কেস হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ইটারেশন হয়েছে, দ্বিতীয় কেসটা হচ্ছে কোনো ইটারেশনই হয় নাই, আর তৃতীয় কেসটা হচ্ছে গিয়ে আদারওয়াইজ। ইটারেশন সমান সমান ম্যাক্সিমাম ইটারেশনে পৌঁছানো মানে আমরা সবগুলো ইটারেশন করছি কিন্তু আসলে রেজাল্টের কাছাকাছি পৌঁছাইতে পারি নাই। মানে বুঝতেছো যে সুইচে আমরা ইটারেশন সংখ্যাটা দিলাম, ওটা প্রথমবার ক্যালকুলেট করছি রুট, দ্বিতীয়বার ক্যালকুলেট করছি, তৃতীয়বার ক্যালকুলেট করছি। এখন এখানে কেসের ভ্যালু হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ইটারেশন। ম্যাক্সিমাম ইটারেশন মানে হচ্ছে ধরো 30। তো এখানে 30-এর সাথে সে 30-এ মিল পেয়ে গেলে এই লাইনটাকে এক্সিকিউট করবে। যদি ম্যাক্সিমাম ইটারেশনে পৌঁছানোর পরও তুমি রেজাল্ট এর কাছাকাছি পৌঁছাইতে না পারো তাহলে তোমার আই ফ্ল্যাগ কে দেখাবে -1,
-1 এর -1 দেখাইলে কি হবে সেটা আমরা মূল কোডে গিয়ে দেখব। আর অ্যানসারে দেখা যাবে যে নট এ নাম্বার, NaN মানে নট এ নাম্বার, মানে আমরা আসলে অ্যানসার পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। দ্বিতীয় কথা হচ্ছে ইটারেশন যখন 0, প্রথমবার ইটারেশন হয়েই তোমার কোড শেষ হয়ে গেছে, তখন হচ্ছে গিয়ে ইটারেশন সংখ্যা 0, তখন আসলে কোড রান হয় নাই, হয়তো শুরুর শর্তে কিংবা কোনো একটা যে শর্তগুলো আমরা হোয়াইল লুপের ভিতরে দিয়ে দিছিলাম, এই যে এই শর্ত অথবা এই শর্ত অথবা এই শর্ত, এই তিনটার কোনো একটা আসলে স্যাটিসফাই হয় নাই, তখন কেস 0তেই এসে শেষ হয়ে গেছে। এই সুইচ ইটারেশনের সাথে কেস 0 মিলে গেছে। ইটারেশন 0 কেস 0 হইলে মিলে গেলে তখন আমাদের দেখাবে ফ্ল্যাগ হচ্ছে গিয়ে -2, যেহেতু ইটারেশন হয় নাই উত্তরে আর কি দেখাবো, উত্তরে লিখবো যে নট এ নাম্বার। আর যদি নর্মাল ভাবে কাজগুলা হয় এবং ভিতরের ধাপে অ্যান্সার গুলাকে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে অর্থাৎ এই শর্তগুলা যদি সব স্যাটিসফাই হয়ে যায়, তাহলে কিন্তু উত্তর এসে সি দেখাবে, অ্যান্সার সমান সমান সি দেখাবে। তখন আমরা অ্যান্সার সমান সমান সি দেখাবো, আর আই ফ্ল্যাগ যেটা, সেই আই ফ্ল্যাগে কয়বার ইটারেশন হয়েছে সেটা দেখাবো। আচ্ছা, এখন এই আই ফ্ল্যাগ -1, আই ফ্ল্যাগ -2 অথবা আই ফ্ল্যাগ ইটারেশন হইলে ডিসপ্লেতে আসলে কি দেখানো উচিত? এবার আসি আমরা যে মূল ফাংশনের সেটা যেখানে আছে সেখানে। এই যে দেখো, আই ফ্ল্যাগ -1 হইলে আরেকটা সুইচ ফাংশন আমরা কল করছি, শুরুতে এই ফাংশনটা দিয়ে, শুরুতে এই লেখাটা দিয়ে শুরু করছিলাম, যারা শুরু থেকে আসো তারা বুঝতে পারতেছো। তো সুইচের ভিতরে আমরা আই ফ্ল্যাগটাকে দিলাম, আই ফ্ল্যাগ যদি -1 হয় তখন সে আমাদের ডিসপ্লেতে দেখাবে রুট ফাইন্ডিং ফেইল্ড, যেটা বলছিলাম যে ইটারেশন ম্যাক্সিমাম ইটারেশনে পৌঁছায় গেছে, তারপরেও রুট পাওয়া যায় নাই, তো আমরা লিখবো রুট ফাইন্ডিং ফেইল্ড। আচ্ছা, তারপরে আই ফ্ল্যাগ -2 মানে কি? আই ফ্ল্যাগ -2 মানে হচ্ছে যে কোনো ইটারেশনই হয় না, ইটারেশন সমান সমান 0। এটা আই ফ্ল্যাগ -2 এর জায়গায় ডিসপ্লেতে, তখন আই ফ্ল্যাগ -2 এলে ডিসপ্লেতে কি দেখাবো আমরা? যে ইনিশিয়াল রেঞ্জ ডাজ নট অনলি কন্টেইন ওয়ান রুট। তার মানে ইনিশিয়াল রেঞ্জের চয়েসে ভুল ছিল দেখে আসলে আমাদের কোনো ইটারেশন হয় নাই, এজন্য এটা দেখাবে। আর যদি আই ফ্ল্যাগের ভ্যালু অন্য কিছু হয়, তার মানে সব ঠিকঠাক মতো হয়েছে এবং রুট পাওয়া গেছে, তখন আমরা লিখবো যে রুট সমান সমান এই সংখ্যাটা হচ্ছে গিয়ে আমাদের রুট ফাউন্ড ইন, পাওয়া গেছে, কতবার ইটারেশনের পর পাওয়া গেছে সেটা আমরা লিখব। এবং তাহলে কতবার ইটারেশনের পর পাওয়া গেছে সেটা আই ফ্ল্যাগে থেকে যাবে, আই ফ্ল্যাগটাকে ডিসপ্লে করলেই আমাদের কতবার ইটারেশন হয়েছে এবং রুট কত সবই দেখাবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে মোটামুটি কোড, সবই লেখা হয়েছে, শুধু একটা জিনিস বাদ রয়ে গেছে, যেটা হচ্ছে গিয়ে কোন ফাংশনের জন্য আমরা বাইসেকশন মেথডটাকে কন্টিনিউ করব, সেই ফাংশনটাই এখনো লেখা হয়নি। তো ফাংশনটাকে এখানে এই যে ফাংক নামে ডিফাইন করছি, একটা ফাংশনকে কল করতে হবে, সেই ফাংশনটা আমরা এখানে লিখি। এই ফাংক নামে একটা ফাংশন কল করছি, সেই কলটাকে মেইন বডিতে লিখছি। ফাংশনটা হচ্ছে x - 2 ইন্টু সাইন এক্স স্কোয়ার, এই ফাংশনটাকে আমরা কল করব। সম্ভবত পরীক্ষার মধ্যে এটাকে দেয়া হয়েছিল, এই ফাংশনটাকে তোমাদের। আচ্ছা, তাহলে এই ফাংশনটার জন্য ইনিশিয়াল ভ্যালু ধরে নিলাম 2 আর 3। জানি না ইনিশিয়াল ভ্যালুর জন্য এই ফাংশনটা সলভ হবে কিনা, কিন্তু ট্রাই করি আমরা। এটা হচ্ছে ফাংশনের মেইন বডি, এক্সিকিউট করার সময় এই 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 কোডটাকে এক্সিকিউট করতে হবে।
এটা একটা কল্ড ফাংশন। কল্ড ফাংশনে কোনো ইনপুট আউটপুট থাকে না, ইনপুট থাকে না। ইনপুট না থাকলে সেই ফাংশনটাকে কল করলে সেটা আউটপুটে কিছু দেখাবে না, এরর দেখাবে। একইভাবে এটা হচ্ছে কি বাইসেকশন মেথডের ফাংশন, এটা কিন্তু কোনো ইনপুট নাই, অর্থাৎ এ এর ভ্যালু বি এর ভ্যালু কিন্তু শুরুতে আমরা ডিফাইন করি নাই। এটাকেও যদি কোড হিসেবে রান করো তাহলে এটা কিন্তু এরর দেখাবে, এটা কিন্তু কোনো আউটপুট দেখাবে না। এইটা হচ্ছে কি এক্সাক্ট ফাংশন, যেখানে সংখ্যাগুলা ডিফাইন করা আছে, এক্স লোয়ার ডিফাইন করা আছে, এক্স আপার ডিফাইন করা আছে, টলারেন্স ডিফাইন করা আছে, ম্যাক্সিমাম ইটারেশন ডিফাইন করা আছে, সংখ্যা দেয়া আছে। যেখানে সংখ্যা দিয়ে ফাংশন ইনিশিয়েট করা হয় সেই ফাংশনটা রান করে, এই ফাংশনটা রান করবে। যদিও তিনটা আলাদা আলাদা জায়গায় এই ফাংশনের বিভিন্ন অংশ পাওয়া যাবে, যেমন বাইসেক্ট পাওয়া যাবে এই ফাংশনটা থেকে, তারপরে ফাংক এই ফাংশনটা পাওয়া যাবে এই ফাংক ফাংশনটা থেকে, কিন্তু মূল ফাংশন এটা। এটা হচ্ছে গিয়ে মেইন বডি। মেইন বডিকে রান করে দেখি আমরা। দেখো আউটপুট হিসেবে কি দেখাইতেছে, আউটপুট হিসেবে দেখাইতেছে যে রুট এত 2.7061 ফাউন্ড ইন 10 ইটারেশনস। তার মানে আমাদের যে এই যে ফাংশনটা আছে, ফাংশনটা রুট হচ্ছে গিয়ে 2.706 এবং এটা 10টা ইটারেশনের পরে এটার মানটা পাওয়া গেছে। আচ্ছা, এখন এমন হইতে পারতো যে আমাদের ইনিশিয়াল ভ্যালুতে এফ এ ইন্টু এফ বি এটা লেস দেন 0 না। যেমন ধরো এটাকে 2.5 দিলাম, দেখি না 2.8 দিলাম, হ্যাঁ লোয়ার ভ্যালু হচ্ছে 2.8, আপার ভ্যালু হচ্ছে গিয়ে 3। এরকম যদি হয় তখন কি হয়, রান করি। এই যে রান করার পরে উত্তর হিসেবে কি দেখাচ্ছে, উত্তর হিসেবে দেখাচ্ছে যে কেস -2 ঘটছে। ডিসপ্লেতে দেখাচ্ছে ইনিশিয়াল রেঞ্জ ডাজ নট কন্টেইন ওয়ান রুট। কেস -2 ঘটার মানে কি, কেস -2 ঘটার মানে হচ্ছে যে আই ফ্ল্যাগ -2, আই ফ্ল্যাগ -2 মানে হচ্ছে যে নট এনি অ্যান্সার, আই ফ্ল্যাগ -2 মানে হচ্ছে যে ইটারেশনই হয় নাই। এই যে কেস 0, কেস অন্য কেস 0 মানে ইটারেশনের সংখ্যা 0 পাওয়া গেছে। ইটারেশনের সংখ্যা 0 পাওয়া যায় মানে হচ্ছে গিয়ে যে সে অঙ্কটা শুরুই করতে পারে নাই, সে কোডিং শুরুই করতে পারে নাই। কেন শুরু করতে পারে নাই, যে ইনিশিয়াল রেঞ্জ গুলো দেয়া আছে সেই এই 2.8 থেকে 3 এর মাঝখানে কোনো রুট নাই ফাংশনটার। যদি এটা হয় তাহলে সে আসলে আউটপুটে কিছুই দেখাবে না এবং সে দেখাচ্ছেও না। সে বলে দিছে যে তোমার ইনিশিয়াল রেঞ্জ চেঞ্জ করো, ইনিশিয়াল রেঞ্জের ভিতরে কোনো রুট নাই। আচ্ছা, এখন ধরো ম্যাক্সিমাম ইটারেশনের সংখ্যাটা একটু চেঞ্জ করে দিলাম, ম্যাক্সিমাম ইটারেশন 8 দিয়ে দিলাম। 8 দিয়ে দেওয়ার পরে কি দেখাচ্ছে, এখন দেখা যায় রুট ফাইন্ডিং ফেইল। রুট ফাইন্ডিং ফেইল মানে হচ্ছে যে রুট পর্যন্ত সে যাইতে পারে নাই, ম্যাক্সিমাম তার আগেই ইটারেশনের সংখ্যা ম্যাক্সিমাম ইটারেশনে পৌঁছায় গেছে। দেখো রুট ফাইন্ডিং ফেল কখন দেখায়, রুট ফাইন্ডিং ফেল দেখায় যখন কেস -1 ঘটে, অর্থাৎ আই ফ্ল্যাগ -1 হয়। আই ফ্ল্যাগ -1 কখন হয়, আই ফ্ল্যাগ -1 হয় যদি কেসের নাম্বারটা ইটারেশনের নাম্বার সমান হয়ে যায়, অর্থাৎ ম্যাক্সিমাম ইটারেশন যদি ইটারেশনের সমান হয়ে যায় তখন আই ফ্ল্যাগ -1 হয়। তার মানে হচ্ছে যে এখানে ইটারেশন করছে, সেই ম্যাক্সিমাম ইটারেশনের মান দিছিলাম আমরা 8, সো এটা 8 বার ইটারেশন করছে। 8 বার ইটারেশন করার পরেও সে এই শর্তগুলোকে ফুলফিল করতে পারে নাই। শর্তগুলা কি, শর্তগুলা হচ্ছে যে এই এফ এফ বি এর মান 0 এর নিচে ছিল, আচ্ছা ইটারেশনও ম্যাক্সিমাম ইটারেশনের কম ছিল, কিন্তু এর ভিতরে 7 বার 8 বার ইটারেশন করার পরেও বি এ মাইনাস এফ এ বি মাইনাস এ, অর্থাৎ
দুইটা রুটের মধ্যবর্তী যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে সে কমায় এই টলারেন্সের সমান করতে পারে নাই, অর্থাৎ দুইটা রুটের ডিফারেন্স 0.0001 এর মধ্যে আনতে পারে নাই। পারে নাই দেখে সে বলতেছে যে আমাদের রুট ফাইন্ডিং ফেইলড হয়ে গেছে। তার মানে হচ্ছে যে টলারেন্স কত দিবা তার উপর নির্ভর করেও কিন্তু ইটারেশনের সংখ্যা নির্ধারিত হবে। যেমন ধরো ম্যাক্সিমাম ইটারেশন 30 দিলাম, কিন্তু টলারেন্স অনেক বাড়াই দিলাম, আমরা রুটকে খুব বেশি এক্সাক্ট করতে চাই, 0.0001, হ্যাঁ, অনেক সূক্ষ্ম ভাবে এটার মানটাকে যাচাই করতে চাই। এত দুইটা রুটের মধ্যে ডিফারেন্স এত হইলে সেটাকে রুট দেখাবে। তাহলে এবার রান করে দেখি কি হয়। আচ্ছা, খুব সূক্ষ্মভাবে রান করেও 17টা ইটারেশনের মধ্যেই সে এতখানি টলারেন্স পেয়ে গেছে। আরেকটু বাড়াই দিলাম টলারেন্স, 24টা ইটারেশনের পর সে এতখানি ডিফারেন্সকেও সে যাচাই করে ফেলতে পারছে। আরো বাড়াই দিলাম, এত যদি দশমিকের পরে 8টা শূন্য তারপরে গিয়ে সে যদি রুটকে সে এক্স্যাক্টলি খুঁজে বের করতে চায়, তাহলে 30টা ইটারেশন আর যথেষ্ট থাকে না। তখন ধরো 50টা ইটারেশনেও সে পারবে কিনা আমরা দেখি। 30টা ইটারেশনে সে এত সূক্ষ্মভাবে রুটকে খুঁজে বের করতে পারছে। তার মানে বুঝতেছো যে টলারেন্সের যে লিমিট, সেই লিমিটটা অনুযায়ী আমাদের মেথডে রুটকে আমরা কত সূক্ষ্মভাবে খুঁজে বের করতে পারবো সেটাই টলারেন্সের লিমিটের উপরও নির্ভর করে। তো ম্যাক্সিমাম ইটারেশন এবং টলারেন্স এটা একজন আরেকজনের সাথে ইন্টার রিলেটেড। টলারেন্স বাড়াইলে ম্যাক্সিমাম ইটারেশনের সংখ্যা বাড়তে হয়। স্বাভাবিক যে যত সূক্ষ্মভাবে একটা রুটকে বাইর করতে চাও তত বেশি তোমাকে ইটারেশন করতে হবে, তাহলে দশমিকের পরে অত ঘর পর্যন্ত ম্যাচ পেয়ে যাবা রুটের। আচ্ছা, তাহলে আমরা কিছু অঙ্ক করছি বাইসেকশন মেথডের, সেই অঙ্কগুলোর ভিতর থেকে একটা অঙ্কের জন্য আমরা আমাদের এক্সাম্পলটা দেখি। যেমন ধরো এই অঙ্কটা আমরা ক্লাসে করছিলাম, x³ - 2x - 5, এটার জন্য বের করো, বাইসেকশন মেথড ইউজ করে রুট বের করো। আচ্ছা, ইনিশিয়াল ভ্যালু কত ধরছিলাম? ইনিশিয়াল ভ্যালু ধরতে হইছে 2 আর 3। 2 এর জন্য নেগেটিভ, 3 এর জন্য পজিটিভ ছিল, তখন শুরু করা গেছে। এবং দশমিকের পরে 3 ঘর পর্যন্ত হচ্ছে গিয়ে যেন ডেসিমাল পয়েন্ট থাকে সেটা করতে হয়েছে। দশমিকের পরে 3 ঘর পর্যন্ত মানে হচ্ছে গিয়ে যে 2.094, প্রথমবারেও 4 আসছে, 2.0947 আসছে, আর পরের বারে আসছে 2.0942, তার মানে 0.0005 এত পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের টলারেন্সের পার্থক্য ছিল এখানে। আচ্ছা, এটার জন্য 11 বার ইটারেশন করতে হয়েছে। তো আমাদের রুট এটা 2.094, অনেকগুলো ধাপ করে আমাদেরকে এখানে পৌঁছাইতে হয়েছে। তো আমরা যেটা করব এখন, আমরা এই ফাংশনটা লিখে এখন যাচাই করার চেষ্টা করি যে আমাদের কম্পিউটারে এটা কিভাবে, আমাদের কোডে এটা কতখানি দেখায়। সো টলারেন্স ধরে নিলাম 0.0005, দশমিকের পরে 3 ঘর পর্যন্ত মিলবে, তারপরের ঘরগুলোর মধ্যে 0.0005 এর ডিফারেন্স থাকলেই সে হয়ে যাবে। ম্যাক্সিমাম ইটারেশন ধরে নিলাম 20টা ইটারেশন পর্যন্ত সে নিতে পারবে। আচ্ছা, আর ইনিশিয়াল গেস আমাদের কত ছিল? 2 আর 3 নাকি? 2 আর 3। ওকে, ইনিশিয়াল গেস আমরা নিলাম। এখন হচ্ছে ফাংশনটা লিখতে হবে। ফাংশনটা কি? ফাংশনটা ছিল আমাদের x³ - 2x - 5।
x cube minus 2x minus 5। আচ্ছা, সেভ করলাম। এরপরে আমরা ফাংশনটাকে রান করি। এক্সকিউজ মি। আচ্ছা, ভালোভাবে বোঝার জন্য আমরা ফাংশনটাকে আবার রান করি। দেখো, আচ্ছা, ফাংশনটাকে রাইট জায়গায় সেভ করতে হবে। একটা নতুন নাম দিয়ে দিলাম, কারণ আগের ফাংশনটাও অলরেডি একটা নামে আছে। এটাকে দিলাম ফাংক এন নাম। সো এটাকে funcn নতুন নাম দিয়ে কল করতে হবে। Unexpected MATLAB invention, line 2, column 16. Oh. আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই রুট, হ্যাঁ, 2.0942 2.0942 হচ্ছে গিয়ে আমাদের নতুন রুট। আরেকবার রান করি, এবার ঠিক মতো আসছে। সিএলসি তো রুট এত পাওয়া গেছে 11টা ইটারেশনের পরে। দেখো আমাদের এখানে 2.0942 এটা ছিল আমাদের অ্যান্সার। x11 11টা ইটারেশনের পরে পাওয়া গেছিল। টলারেন্সের লিমিট ছিল গিয়ে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত যেন মিলে, দশমিকের পরে 3 ঘর পর্যন্ত মিলে গেছে। আর 11টা ইটারেশনের পরে আমরা যেটা রেজাল্ট এক্সপেক্ট করছিলাম সেই রেজাল্টটাই এখানে পাওয়া গেছে, 0.0942। তো এটা আমাদেরকে এক্স্যাক্টলি আমরা যেটা পাইছিলাম সেই রুটটাই আমাদেরকে দিতে সক্ষম হয়েছে। তোমরা অন্য যে কোনো ফাংশন দিয়েও ট্রাই করতে পারো। আমরা বইয়ের একটা ফাংশন নিতে পারি, বইয়ের ফাংশনের জন্য আমরা চেক করে দেখতে পারি। ওকে, বই লাগবে।
আচ্ছা, বইয়ের পেজটা দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে আমরা এই ফাংশনটার জন্য চেক করে দেখতে পারি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 7। এটা রুট বের করতে হবে। ইনিশিয়াল ভ্যালু হচ্ছে গিয়ে -3 আর -2, আর হচ্ছে গিয়ে এটা টলারেন্সের লিমিট দিয়ে দিব 0.005 0.005। তাহলে এটার জন্য রেজাল্ট কি আসে? এক্স কিউব এক্স স্কোয়ার